আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে ওভেন সম্পর্কে কিছু কথা শেয়ার করব এবং ওভেনে কোন কোন খাবার কত ডিগ্রি তাপমাত্রায় বেক করতে হয় সেই বিষয়েও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ইলেকট্রিক ওভেন না মাইক্রো ওভেন, কোন ওভেন আপনাদের কোন খাবার তৈরিতে উপযুক্ত সেই বিষয়েও শেয়ার করব। আর শেয়ার করব ওভেন কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক ইলেকট্রিক ওভেন নাকি মাইক্রো ওভেন কোনটা নেবেন। প্রথমে মাইক্রো ওভেন সম্পর্কে কিছু কথা বলে নিই। মাইক্রো ওভেনের কাজ কি? মাইক্রো ওভেন হলো একটি ইলেকট্রিক যন্ত্র যা মাইক্রোওয়েভ রেডিয়েশন ব্যবহার করে খাবার গরম করে বা রান্না করে। এটি খাবারের পানির অণুগুলোকে উত্তেজিত করে দ্রুত তাপ উৎপন্ন করে এবং সেই তাপে খাবার গরম ও রান্না হয়। সাধারণত খাবার গরম করার কাজেই মাইক্রো ওভেন বেশি ব্যবহার করা হয়। এবার জানা যাক ইলেকট্রিক ওভেন সম্পর্কে। ইলেকট্রিক ওভেন হলো বৈদ্যুতিক হিটার বা কোয়েল থেকে তাপ তৈরি করে। মাইক্রো ওভেনের তুলনায় ইলেকট্রিক ওভেন আস্তে তাপ দেয়। আর ইলেকট্রিক ওভেনে আপনার যত ধরনের বেকিং আইটেম আছে সব তৈরি করা যায়, কিন্তু মাইক্রো ওভেনে তৈরি করা যায় না। কেক, বনরুটি, গ্রিল, টোস্ট, ড্রাই কেক, পুডিং, বিভিন্ন রকমের খাবার ইলেকট্রিক ওভেনে তৈরি করা যায়, আর মাইক্রো ওভেনে শুধু গরম করা যায়। এবার চলুন দেখে নেওয়া যাক ওভেন কিভাবে ব্যবহার করতে হয়। এটা আমার ইলেকট্রিক ওভেন। আমি এই ওভেনে বিভিন্ন রকমের খাবার তৈরি করি। কেক থেকে শুরু করে বিভিন্ন রকমের বিস্কুট, গ্রিল, পুডিং সব কিছু আমি এই ওভেনেই তৈরি করি। আমার এই ওভেনের সঙ্গে যা যা আছে দেখতে পাচ্ছেন। এই যে এইটার সাহায্যে আস্ত মুরগি গ্রিল করা হয়। আর যে ট্রে দেখতে পাচ্ছেন, ট্রেতে আমি বিভিন্ন রকমের বিস্কুট তৈরির ক্ষেত্রে ট্রেটা ব্যবহার করি। আর এই দুইটা দেখতে পাচ্ছেন, এগুলো ওভেনের সঙ্গেই ছিল। এগুলো ট্রেগুলো টেনে আনতে এবং ভিতরে ঢোকাতে সাহায্য করে। এবার দেখতে পাচ্ছেন ওভেনের টেম্পারেচার কিভাবে সেট করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর 100 ডিগ্রি এই পাশে যে হোয়াইট কালারের যে ডট দেখতে পাচ্ছেন, এই ডটগুলো 10-10 করে বৃদ্ধি পায় টেম্পারেচার। অর্থাৎ 100 থেকে 50-এর মধ্যে 10-10-10 করে 110, 120, 130, 140, 150 এভাবে 10-10 করে টেম্পারেচার বৃদ্ধি পায়। এরপরে যে ফাংশনটি দেখতে পাচ্ছেন, এই ফাংশনের মাধ্যমে আপনি আপ ডাউন হিট কোন পাশ থেকে দিবেন ঠিক সেটা নির্ধারণ করা যায়। অ্যারো চিহ্নটা যদি এখানে থাকে, ঠিক এরকম পজিশনে থাকে, তাহলে শুধু উপর থেকে হিট দিবে। আর যদি আপনি নিচ থেকে হিট দিতে চান তাহলে আপনার পজিশন থাকবে ঠিক এখানে। অর্থাৎ অ্যারো চিহ্নটা এভাবে রাখতে হবে। আর যদি উপর এবং নিচ দুদিক থেকেই আপনি হিট দিতে চান, সেক্ষেত্রে আপনার অ্যারো চিহ্নটা ঠিক এরকম পজিশনে রাখতে হবে। এরপরে জেনে নেওয়া যাক টাইমার। কোনো খাবার বেক করার সময় আপনার টাইম সেট করতে হবে। টাইমারটা দেখতে পাচ্ছেন 0 থেকে 20, 40 এরকম। তো 0 থেকে 20 পর্যন্ত, 0 এবং 20-এর মাঝখানে যদি হয় তখন 10 মিনিট হবে। তো 20 থেকে 40-এর মাঝখানে হইলে তখন হবে 30 মিনিট। ঠিক এভাবে টাইমার সেট করতে হয়। এবার জেনে নেওয়া যাক কোন খাবার তৈরিতে কত ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন। আমি সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে কেক। কেক বেক করতে 160 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেক বেক করতে হয়। আমি আমার ওভেনে সবসময় 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেক বেক করি। তবে কিছু কিছু ওভেনে তাপমাত্রা কম বেশি লাগতে পারে। এরপর জেনে নেওয়া যাক
বিস্কুট তৈরিতে কত ডিগ্রি তাপমাত্রা লাগে? বিস্কুট তৈরিতে আমি সবসময় আমার ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে থাকি। তবে ওভেন ভেদে তাপমাত্রার এবং সময়ের তারতম্য হতে পারে। এরপরে আছে পাউরুটি ব্রেড বনরুটি। পাউরুটি ব্রেড বনরুটি ইলেকট্রিক ওভেনে খুব ভালো হয়, খুব ভালোভাবে বেক করা যায়। আমি পাউরুটি ব্রেড বনরুটি 160 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সবসময় বেক করে থাকি। এরপরে আছে পিৎজা। পিৎজা সবসময় আমি 160 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে থাকি। এরপর আছে গ্রিল চিকেন। গ্রিল চিকেন আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে থাকি। এরপর আছে ড্রাই কেক। ড্রাই কেক আমি 150 ডিগ্রি সেলসিয়াসে বেক করে থাকি। তবে ওভেন ভেদে কম বেশি তাপমাত্রা লাগতে পারে। এরপরে আছে গ্রিল ফিশ, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি ওভেনে বেক করে থাকি। এরপরে আছে টোস্ট। টোস্ট সবসময় আমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার ওভেনে বেক করি। এরপর আছে মিট। মিট আমি আমার ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করি। তবে বিভিন্ন ওভেনে কম বেশি তাপমাত্রা লাগতে পারে। এরপর আছে পুডিং। পুডিং 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন নতুন আরও ইনফরমেটিভ অনেক ভিডিও পেতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।